জন্য। আমার তুমি মিথ্যা কথা বলছো। শিওর আসো পিছনে আছে। আমরা তো মানিবে হ্যাঁ জানতাম তুমি এরকম। আমার না বলা কথা যে এইভাবে সে বুঝে ফেলবে আমি কল্পনাতেও ভাবতে পারিনি। আপনাদের ভাইয়া যে আমাকে সারপ্রাইজ দিবে এটা আমি কখনোই আশা করিনি। সে খুবই আনরোমান্টিক একজন মানুষ। বিশেষ করে আমার কোনো জিনিস কিনতে তাকে দিলে সে অনেক ভয় ভয় করে। এক কথায় আমার যখন যা লাগে আমি নিজেই নিয়ে আসি, আমার জিনিস সে নিতেই চায় না। আমার পছন্দ হবে কি হবে না তাই ভেবে আজকের দিনটা শুরুই হয়েছিল তার সাথে রাগারাগি দিয়ে। বাসায় একটুও বাজার ছিল না, তাকে বাজার যেতে বলেছিলাম যায়নি দেখে তারপরে কিন্তু আমার অনেক রাগ ছিল। সে সকালে কেন বাজার যায়নি তা কিন্তু এখন ঠিকই বুঝতে পেরেছি, তবে তার সাথে কিন্তু অনেক বেশি রাগারাগি করেছি। বাইরে গেলাম একটু আগে ঘুমাইছিলা ঠিকই তো বলতে ফোন দিলো বাইরে চলে গেলাম। বাইরে গেছিলাম দরকারে। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তুমি কোনোদিন আমার জন্য কিছু আনো না। তুমি সেদিন না বললে সারপ্রাইজে দেখলাম তোমার গেঞ্জি, তুমি আমাকে কিছুই দাও না। আজকে তোমার জন্য আনছি, আসো দেখো। না আমি দেখতাম না, তুমি যাও। আসো দেখো। আমি ডিম চুলাতে অফ করো। যে জিনিস যদি আমার জন্য কিছু না হয় তোমার যে জিনিস এনেছি তোমার মন খুশি হয়ে যাবে। তুমি মিথ্যা কথা বলছো। শিওর আসো। আর যদি বোকা বানাও আমাকে বোকা বানাবো, আসো তুমি আগে দেখো। চুলা অফ করলাম তাহলে। অফ করো। আজকে যদি কিছু না থেকেছে তোমার ব্যাগটা ঘরে যেয়ে দেখি আমার গোছানো ব্যাগে সে আমার জন্য নাকি গিফট রেখেছে। তাকে আমি একদমই বিশ্বাস করছিলাম না, কারণ সে এমন কিছু করবে আমি ভাবতেই পারিনি। আমার জন্য সে শখ করে চুড়ি আনলে সেই চুড়িটাই আমার হাতে হয় না, আর এত বড় সারপ্রাইজ সে আমাকে দিবে আমার কল্পনাতেও আসেনি। আমার কাজ ফেলে এসে এসব দেখে তো আমার মাথা একদমই কাজ করছিল না, আমি আরো অনেক বেশি রেগে যাই। যখন হাত দাও। এটা আমার ব্যাগ। তোমার তো ব্যাগ দেখো না কি আছে। কি আছে এর মধ্যে? কি হতে পারে গেস করো। আজকেই তো এসেছে। কি সত্যি আমার জন্য কি এনে এসছো? ব্যাগ খুলে দেখবো যে তোমার কিছু, তোমার মনে হচ্ছে মানিবে। হ্যাঁ দাঁড়া 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 দাঁড়া। দাঁড়া বাবা। বাবা কার এটা কথা? কার জন্য? তোমার জন্য। বেটা সত্যি? হ্যাঁ তোমার জন্য। কথা যে বলছিল ফোন নিব খুলবো। খুলো তোমার জন্য, তোমার জিনিস খুলে দেখবো না। মিথ্যা বলছো? আরে না তোমার জন্য। আমার খুশি? এই জন্য সকালে বাজারে গেলাম না, এটা আনতে যাবো বইলা। কিছুক্ষণের জন্য যেন আমি একদমই অবাক হয়ে গেছিলাম। নিজের পছন্দের জিনিস, শখের জিনিসটা এভাবে যে পেয়ে যাব ভাবতেই পারিনি। প্রথমে আমি যে ফোনটা কিনি সেই ফোনটার আমার কালারটা পছন্দ ছিল না। তার থেকে বড় কথা আমি যেহেতু ভিডিও বানাই, একটু ভালো ফোন হলে ভিডিও কোয়ালিটিটাও সুন্দর হয়। এক কথায় বলা যেতে পারে এটা আমার প্রয়োজন ছিল, তবে এত তাড়াতাড়ি যে পেয়ে যাব সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। সবাই আমার আর আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন, আমরা যেন সারা জীবন এমন হাসি খুশি ভাবেই থাকতে পারি আর একে অপরের স্বপ্ন ইচ্ছেগুলো যেন পূরণ করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।